ঘড়ির কাঁটায় সকাল ৬টা। আজ ঐতিহাসিক ২১শে জুলাই। গতকাল রাত থেকে যে কাপড়ে দেখেছিলেন সেই কাপড়েই আজকে ভোরে খুব স্বাভাবিকভাবেই গতকালের চিত্র আপনাদের সকলের কাছ পর্যন্ত উঠে এসছে। দিদিমণি লাইভ করেছেন, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজ থেকে লাইভ হয়েছে, কল্যাণদা লাইভ করেছেন, যেখান থেকে ভাগে ভাগে আপনারা জানতে পেরেছেন যে ঠিক এই অঞ্চল অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে যেই সেন্ট পলস ক্যাথিড্রাল রোড, যেই জায়গায় এবার ২১শে জুলাই পালন হচ্ছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেই মঞ্চ থেকে দাঁড়িয়ে আগামীর দিক নির্দেশিকা দেবে সেই মঞ্চ এবং সেই মঞ্চের আশেপাশে উপস্থিত প্রত্যেকটা মানুষ, সহযোদ্ধা, সহকর্মীদেরকে ভয় দেখানোর প্রচেষ্টা, নোংরামি করার প্রচেষ্টা, কিছু লুম্পেন, কিছু গুন্ডা বদমাশকে দিয়ে মনে করা যে আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়া সম্ভব, সেই জিনিসটা গতকাল রাত থেকেই চলছে। এবং এখনো ঠিক যখন ৬টা বাজে তার থেকে ১ থেকে ১.৫ ঘন্টা আগে আবারও সমান দৃশ্য। বিজেপির কিছু গুন্ডা লুম্পেনরা আমরা দেখতে পারলাম যে কিভাবে একদম এক্সাইড মোড় থেকে, যেটা একদম পিজি হসপিটালের কানেকশন, যেটা অর্থাৎ আমাদের সেন্ট পল ক্যাথিড্রাল রোডটাকে কানেক্ট করে, সেই জায়গায় এক দল গুন্ডাদেরকে এনে তার পরবর্তীতে হাতে লাঠি, বাইক, কত নাই নাচ গানা আমরা দেখলাম। কিন্তু কি জানেন তো, মূলত আজকে অর্থাৎ এই ঐতিহাসিক দিন ২১শে জুলাই, এই ভোর তৃণমূল কংগ্রেসের পতাকা, সামনে নেত্রীর মুখ এবং কিছুক্ষণ পরবর্তীতেই নেত্রীর কণ্ঠে উঠে আসা আমাদের আগামীর দিক নির্দেশিকাকে যেন আরো বেশি দৃঢ়, আরো বেশি স্পষ্ট করে। আমরা সকলে জানি যে এখন যে গোটা চক্রান্ত করার চেষ্টা হচ্ছে, বিভিন্ন লোকজন তারা দাবি করছেন ২১শে জুলাই তারা নাকি ভিন্নভাবে পালন করেন। কিন্তু বারবার আমরা ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার একদম পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যেই রাস্তাটা, সেই রাস্তাতেই আমি এতক্ষণ ধরে আপনাদেরকে ব্রিফ করার চেষ্টা করছিলাম যে ১.৫ ঘন্টা আগে পর্যন্ত বিজেপির লুম্পেন গুন্ডারা খুব সুন্দরভাবেই ওই বাইক বাহিনী গোলচক্কর কাটতে 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 তার পরবর্তীতে হাতে বিভিন্ন লাঠি এবং বিভিন্ন অস্ত্র নিয়ে তার পরবর্তীতে আমাদের ভয় দেখানোর চেষ্টা। কিন্তু আমরা গতকাল সন্ধ্যেবেলা থেকে এখানে যখন মাটি কামড়ে পড়ে আছি, এখনো কিন্তু আমরা মাটি কামড়েই পড়ে আছি। বরাবরই একটা কথা বলে থেকেছি যে নেতারা অনেক ব্যাগেজ এবং লাগেজের জন্য পালিয়ে যেতে পারলেও তৃণমূলপন্থী, মমতাপন্থী, যে টি শার্টটা পরে আছি দেখতে পাচ্ছেন, মমতাপন্থী তৃণমূল কর্মীরা কিন্তু মাটি কামড়ে পড়ে থাকতে পারে, তারা লড়াইটা করতে জানে। এবং খুব সমানভাবেই গতকাল সন্ধেবেলা থেকেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জানতে পেরেছেন যে এখানে কিছু লুম্পেন বদমাশরা এসে তার পরবর্তীতে এখানে একটা হ্যাগল সিচুয়েশন করার চেষ্টা করছিল, কিওটিক সিচুয়েশন করার চেষ্টা করছিল, এবং খুব সুন্দরভাবেই আমাকে এই জিনিসটা বলতে হবে, যারা পুলিশ প্রশাসন ছিলেন বিভিন্ন জায়গায়, যখন সেই লুম্পেন গুন্ডা বাহিনীরা গিয়ে গিয়ে মাইকের তার কাটছে, যারা ডেকোরেটরের লোক আছে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, তারা শুধুমাত্র দর্শক হিসেবে তাকিয়েছিলেন। কিন্তু কি জানেন তো, তারা যখন দর্শক হিসেবে আছেনও, তখন যে কণ্ঠটা উঠে আসে সেই কণ্ঠটা কিন্তু সাধারণ জনগণ, সাধারণ নাগরিক, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা কর্মী। এবং গতকাল থেকে যে লড়াইটা আমরা সকলে লড়ছি, আজকে অর্থাৎ ২১শে জুলাইয়ের ভোরবেলা ঠিক যেই সময় লাইভটা করছি, আর কিছুক্ষণ পরবর্তীতে ১১টার সময় আপনারা সকলে জানেন ঠিক এই জায়গায় আমার এবার একদম পিছনে যে জায়গাটা রয়েছে, অর্থাৎ সেন্ট পলস ক্যাথিড্রাল রোড, পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চটা বাঁধা হয়েছে, ঠিক এই রাস্তা দিয়ে এটা ডেলিগেটস এন্ট্রি হবে। এবং আমার পিছনে মঞ্চটা, অর্থাৎ আমার পিছনে বিড়লা প্ল্যানেটোরিয়ামের যেই রাস্তাটা সেন্ট পলস ক্যাথিড্রাল রোড কানেক্ট করছে, যেটা সেই সেন্ট পলস ক্যাথিড্রাল রোড বা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে আপনারা সকলে জানেন যে সেই রাস্তা দিয়ে মেন এন্ট্রিটা করা হয়েছে আপনাদের সকলের জন্য। এবার এই ভিডিওটা আজকে হঠাৎ করেই সকাল ৬টার সময় কেনই বা বানানো, মূলত কারণটা হচ্ছে এইটা যে তারা অর্থাৎ যারা শাসকে বসে আছেন, তারা গুন্ডা বদমাশ লুম্পেন দিয়ে কতই না চেষ্টা করলেও ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সমাবেশ বরাবরই হয়ে এসছে, এবার এই ২১শে জুলাই যে হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদম সন্নিকটে, সেই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সন্নিকটে এত সংখ্যক মানুষজন আসার জন্য ইতিমধ্যেই তাদের বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে। এবার আমার ভিডিওটা, আমার লাইভটা যখন আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাবে, সম্ভবত নয় আপনারা গাড়িতে, নয় আপনারা বাসে, নয় আপনারা কিছুক্ষণ পরে কোনো একটা কমন লোকেশনে নেমে তার পরবর্তীতে মেট্রো ধরে ময়দান আসার জন্য উপস্থিত হচ্ছেন। আমি আপনাদের সকলকে একটা জিনিস জানাতে চাই
যে এই গুন্ডা বদমাশ লুম্পেনদের কাছ থেকে তৃণমূল কংগ্রেস কর্মীরা না কোনোদিন ভয় পেয়েছিল, না ভয় পায়, না আগামী দিনে কোনোদিন ভয় পাবে। আমি মূলত আপনাদের সকলকে রুটটা আবারও বুঝিয়ে দেওয়ার জন্য এই লাইভটা করছি, আবারও স্পষ্ট করে দেওয়ার জন্য লাইভটা করছি যে প্রত্যেকটা স্পটে যদি আপনাদের কোনোভাবে এই 21শে জুলাইয়ের মঞ্চ অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ভিক্টোরিয়ার একদম পাশে যদি আপনাদের আসতে কোনোভাবে অসুবিধা হয়, আপনারা যেই রাস্তা থেকে আসছেন ময়দানে নামার পরবর্তীতে আপনাদের কোনো একটা ছোটখাটো দোকান, যে দোকান রয়েছে সেই দোকানে গিয়ে আপনারা জিজ্ঞেস করুন। আসলে কি জানেন তো, শাসকের অনেক শক্তি রয়েছে, সেই শাসকের শক্তিকে যদি আপনারা দিকের জন্য জিজ্ঞেস করেন, অর্থাৎ দিক নির্দেশিকার জন্য জিজ্ঞেস করেন যে কোন রাস্তা দিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়াম যাব, তার পরবর্তীতে আপনাকে অন্য রাস্তায় ঢুকিয়ে দিতে পারে। আসলে কি জানেন তো, গতকাল থেকে তো এরকম অনেক দৃশ্যই দেখছি, যেখানে এই জিনিসটাও দেখতে পাচ্ছি যে তাদের সামনে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সামনে উপস্থিত, পুলিশের সামনে গুন্ডা বদমাশরা লাঠি নিয়ে বেশ সুন্দরভাবেই যেন এক্সপেরিমেন্ট করছে, যে বেশ সুন্দরভাবেই যেন স্টান্ট দেখাচ্ছে আমাদের সকলের সামনে, কিন্তু পুলিশ সেখানে নীরব দর্শক। আজকে গতকাল সন্ধ্যেবেলা থেকে শুরু করে আমাদের সকল সহযোদ্ধারা এতক্ষণ পরে সকল সহযোদ্ধারা যে এখন বেরাচ্ছে, তারা একটু ফ্রেশ হয়ে আবার কিছুক্ষণের মধ্যে ঢুকবে। আমি বারবার আপনাদের সকলকে, যারা ইতিমধ্যে 21শে জুলাইয়ের মঞ্চ, আমি বারবার একটা কথা বলে থেকেছি, 21শে জুলাইয়ের মঞ্চ একটাই হয়েছে। 21শে জুলাই মানে সেই 13 জন শহীদ স্মরণ, 21শে জুলাই মানে 21এর মঞ্চ থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিক নির্দেশিকা, এবং এবার প্রতিবারের মতো যেখানে হয়ে থেকেছে 21শে জুলাই অর্থাৎ ভিক্টোরিয়া রোডে, সেখান থেকে শিফট হয়ে আমাদের 21শে জুলাই, মূলত 21শে জুলাই, তৃণমূলপন্থী 21শে জুলাই, মমতাপন্থী 21শে জুলাই, এবং সেই শহীদদেরকে সম্মান জানানোর 21শে জুলাই কিন্তু পালন হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের একদম সামনে। তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের সকলকে অনুরোধ করছি যে আপনারা যারা বিড়লা প্ল্যানেটোরিয়ামের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, যারা 21শে জুলাইয়ের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য রওনা দিচ্ছেন, তাদের সকলকে যেই রুটটা বুঝতে হবে, সেই রুটটা হচ্ছে আপনারা যদি সাউথ দিয়ে আসেন তাহলে একদম এক্সাইড মোড়, যদি আপনারা সাউথ দিয়ে আসেন তাহলে এক্সাইড মোড় ক্রস করবেন, তাহলে এক্সাইড মোড় ক্রস করতে হবে। যদি আপনি সাউথ থেকে আসেন, এক্সাইড মোড় ক্রস করার পরবর্তীতে আপনাকে সেই সোজা রাস্তাটা which is connecting to বিড়লা প্ল্যানেটোরিয়াম, আপনাকে সেই রাস্তার দিকে যেতে হবে। বিড়লা প্ল্যানেটোরিয়ামের মেন রোড যেই এন্ট্রেন্সটা হচ্ছে, সেটাই আমাদের 21শে জুলাইয়ের মঞ্চের মূল এন্ট্রেন্স। যদি আপনি সাউথ থেকে আসেন, যদি আপনি নর্থ থেকে আসেন বা অন্য কোনো দিক থেকে আসেন, যদি আপনি ট্রেনে করে আসেন, তাহলে মূলত ট্রেন হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশনে নামার পরবর্তীতে আপনাকে মেট্রো লাইনে ময়দান নামতে হবে। আপনাকে মেট্রো লাইনে স্প্ল্যানেড নেমে তার পরবর্তীতে লাইন চেঞ্জ করে স্প্ল্যানেড থেকে ময়দান নামতে হবে। ময়দান থেকে ওয়াকিং ডিস্টেন্স 21শে জুলাইয়ের শহীদ মঞ্চ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শহীদ মঞ্চ যেই জায়গাটায় হয়েছে, সেই বিড়লা প্ল্যানেটোরিয়াম ক্যাথেড্রাল রোডের একদম সামনে। এত কথা যখন বললাম, তার মধ্যে বারবার একটা কথা বলেছি, বারবার একটা কথা বলছি, বারবার একটা কথা বলবো। আজকে যারা শাসকে রয়েছে তারা আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেওয়ার ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি যে গতকাল 20 জুলাই যন্তর মন্তরে যে ঘটনাটা ঘটেছে, সেই জিনিসটা আমাদের ভারতবর্ষের ডেমোক্রেসির জন্য একদমই সুখকর নয়। গতকাল আমাদের বাংলার মাটিতে যে ঘটনাটা আমরা দেখতে পারলাম, যে যেখানে 21শে জুলাইয়ের মঞ্চ আমরা বেঁধেছি কোর্টের পারমিশন নেওয়ার পরবর্তীতে, যেখানে যেই রাস্তার উপর 21এর মঞ্চ হয়েছে, অর্থাৎ সেন্ট পলস ক্যাথেড্রাল রোড, যেটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে থেকে কানেক্ট করছে একদম যেই জায়গাটায় আমি আছি, পিজি হসপিটালের একদম সামনে পর্যন্ত, এই গোটা রোডটাই সেন্ট পলস ক্যাথেড্রাল রোড। এই রাস্তার উপর যেইভাবে বিজেপির লুম্পেন গুন্ডারা এসে তার পরবর্তীতে আমাদের ব্যানার ছিঁড়লেন, আমাদের কর্মীদের উপর আক্রমণ করলেন, এবং শাসকের শক্তিরা নীরব দর্শক হিসাবে যেইভাবে তাকিয়ে থাকলেন, আমি বারবার একটা কথা বলবো, এটা আমাদের শুধুমাত্র বাংলার জন্য নয়, এটা আমার ভারতবর্ষের জন্য একদমই সুখকর নয়। এবং যেই অধিকার আপনাকে আমাকে আমাদের সংবিধান দিয়েছে, সেই অধিকারটাকে ছিনিয়ে নেওয়ার যেই ক্রমাগত চেষ্টা শাসকের দ্বারা চলছে, সেটাকে ধিক্কার জানাই। এবং সেই
ধিক্কার জানানোর তীব্র কণ্ঠস্বর আমি মনে করি 21-এর মঞ্চটাই। এই 21-এর মঞ্চের সামনে আপনাদের সকলের জমায়েত, এই 21-এর মঞ্চের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য আপনাদের সকলের জনপ্লাবন, সেই জিনিসটা আর শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। যখন ভিডিওটা দেখবেন তখন সম্ভবত আপনারা ট্রেনে বাসে করে তার পরবর্তীতে 21শে জুলাইয়ের মঞ্চ, মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের মঞ্চ অর্থাৎ বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনের জন্যই, উদ্দেশ্যের জন্যই যে রওনা দেবেন, সেটা অত্যন্ত স্বাভাবিক। বারবার একটা কথা বলবো যে শাসকে যারা বসে আছেন তারা কণ্ঠস্বর দাবানোর চেষ্টা করলেও চোখে চোখ মিলিয়ে আপনাদেরকে বলতে হবে, রাজা তোমার কাপড় কোথায়? আমরা না হয় বলবো, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। বারবার একটা কথা বলেছি, যারা ধর্মের মুখোশ পরার পরবর্তীতে এই যুক্তি পেশ করার চেষ্টা করেন যে তারা আমার ভারতবর্ষকে কোনো একটা ধর্মকেন্দ্রিক ভারতবর্ষ বানাতে চান, আমি সেখান থেকে বলতে চাই, আমার সংবিধান প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ধর্মীয় মানুষকে যেই অধিকার দিয়েছে, যারা সেই অধিকার নিয়ে ছিনিমিনি খেলেন, তারা যাই হোক আর তাই হোক আমার ভারতবর্ষের জন্য সুখকর কোনোদিনই হতে পারে না। তারা বাস্তবে অ্যান্টি ন্যাশনাল। আর আজকে যারা আমরা স্পষ্ট কণ্ঠে কথা বলি, যারা সোজা কথা সোজাভাবে বলতে জানি, যারা ওই বিজেপির গুন্ডা লুম্পেনদেরকে ভয় পাই না, যারা সন্ধ্যে থেকে শুরু করে ভোর পর্যন্ত রাস্তায় মাটি কামড়ে পড়ে থাকতে ভয় পাই না, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে তার পরবর্তীতে এই যুদ্ধটাকে এইভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই, যারা তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে নিজেদের কাঁধে বহন করে এগিয়ে নিয়ে যেতে চাই, তারা এইসব দ্বারা কিন্তু ভীতস্রত্ব নয়, তারা বুক চিতিয়ে লড়াই করতে জানে। শাসক যদি বন্দুকের নল দেখায় তাহলে আমরা সামনে দাঁড়িয়ে জয় বাংলাটাও বলতে জানি। আর কিছুক্ষণের অপেক্ষা, ঐতিহাসিক 21শে জুলাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ক্যাথেড্রাল রোড, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 21শে জুলাইয়ে সভা হচ্ছে, আপনারা সকলে দলে দলে যোগ দিন। জয় বাংলা।